হ্যালো মামা, পৃথিবীতে কোনো কাজে কেউ ফার্স্ট হলে তাকেই পুরো পৃথিবী মনে রাখে, সেকেন্ড হলে তাকে কেউ মনে রাখে না। এই চরম বাস্তবতাটাই দেখলাম আমি পেড্ডি মুভিতে। গল্পের প্রেক্ষাপটটা এখানে এমনভাবে সাজানো যে রামচরণের যে ক্যারেক্টারটি সেটাই সম্পূর্ণভাবে এই মুভিকে ফোকাস করেছে। সে ওয়ান ম্যান শো হিসেবে কাজ করেছে। প্রেক্ষাপটটা এরকমভাবে শুরু হয় যে ন্যাশনাল সিলেক্টর হিসেবে বামন ইরানি সে একটি গ্রামে গিয়ে পৌঁছে, বাট সেখানে প্রত্যেকটা খেলা, সেটা রেস হোক, সেটা কুস্তি হোক, অথবা সেটা ক্রিকেট হোক, সকলের প্রিয় খেলোয়াড়ের নাম হচ্ছে পেড্ডি। কে সেই পেড্ডি? সেটারই খোঁজ করতে থাকে বামন ইরানি। তখনই কুরুমাইয়া নামের একজন লোক, সেই গ্রামের অধিবাসী, যেই গ্রামের বাসিন্দা ছিল পেড্ডি, সে তাকে গল্প শোনাতে থাকে এবং সেই গ্রামে নিয়ে যেতে থাকে। এখানে পেড্ডি এমন একটি গ্রামের যুবক যে গ্রামের কোনো স্বীকৃতি নেই, অর্থাৎ সেটা ভারতের মধ্যে কোনো স্বীকৃতি পায়নি, তাদের কোনো আইডি কার্ড নেই। আর এই অধিকার আদায়ের গল্পের সাথে একটা ড্রামা বেস গল্প, এখানে এত সুন্দরভাবে একটা গল্প নিয়ে যাওয়া হয়েছে, সেটা তুমি পেড্ডি মুভি দেখলে বুঝতে পারবে। এখন কথা হচ্ছে রামচরণের। সে তার বেস্ট অভিনয়টা দেওয়ার চেষ্টা করেছে এখানে। তার আই এক্সপ্রেশন বলেন, বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তার যে ম্যাচুরিটি দরকার ছিল সেটা সে সুন্দরভাবে ডেলিভার করেছে। তো তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। অন্যান্য যে সকল অ্যাক্টরগুলো ছিল, শিবরাজকুমার অনেকক্ষণ ধরে ছিল এবং একটা কো আর্টিস্ট হিসেবে রামচরণের সাথে তার যে কেমিস্ট্রি, এটা দেখার মতো ছিল। বিশেষভাবে উল্লেখ করতে হয় জাগাপতি বাবুর ক্যারেক্টারটি। এটাতে ডেপথ ছিল এবং ইমোশন ছিল, যেটা দর্শকদেরকে খুব সুন্দরভাবে কানেক্ট করবে। এখানে মিউজিকের কাজ এত সুন্দরভাবে ব্লেন্ডিং করা হয়েছে। এআর রহমান এত সুন্দর মিউজিক ডেলিভার করেছে। সিরিয়াস মোমেন্ট বলেন, খেলার সময় মোটিভেশনাল যে বিজিএম প্রয়োজন ছিল সেটাও ছিল, এবং ক্লাইম্যাক্স বলেন, বিভিন্ন স্যাড ইমোশনাল সিনে যে ধরনের ইমোশন প্রয়োজন ছিল বিজিএম এ সেই ওয়ার্কটা করেছে। একটা হাই এনার্জেটিক বিজিএমও ছিল যেটা খেলার সময় বাজানো হচ্ছিল এবং রক্তে একটা গরম করার একটা পরিবেশ তৈরি হয়েছিল। এর স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি এত দারুণভাবে দেখানো হয়েছে যেটা দেখলে মনে হবে না যে 3 ঘন্টা 9 মিনিট কোন দিক দিয়ে পার হয়ে গেল। এখন এর নেগেটিভ দিক আমি যদি বলি, সর্বপ্রথম জাহ্নবী কাপুরের যে অবস্থান ছিল এটা একেবারেই মানানসই ছিল না। শুধুমাত্র গ্ল্যামারাস দেখানোর জন্য এবং নায়কের লাভ লাইন দেখানোর জন্যই হয়তোবা তাকে রাখা হয়েছে। দিব্যেন্দু শর্মা, তার এই নেগেটিভ ক্যারেক্টারকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে, বাট একটা সময় এসে সে যেন হারিয়েই যায়, তাকে আর ব্যবহার করা হয়নি। এই জিনিসটা আমার কাছে খুব একটা দারুণ লাগেনি। বাট স্পোর্টস গেম, এখানে এক একটা ক্যারেক্টার আসে, এক একটা ক্যারেক্টার চলে যায়, এটা ওকে আছে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এর একটা সময় আসে আইটেম সং। এটা এই মুভির রানিং স্পেসকে একেবারে নষ্ট করে ফেলেছে। কারণ মুভি দেখতে 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 এমন সময় এমন একটা আইটেম সং ঢোকানো হয়েছে যেটা কোনোই দরকার ছিল না। এটা মুভির যে পরবর্তী অংশ দেখার ইচ্ছা এটাকে অনেকটাই ডাবিয়ে ফেলে। তো ওই সময় আইটেম সং এর দরকার ছিল না একেবারেই। এটা দেখে একটা সেই রকমই ফিল আমার কাছে মনে হয়েছে। এছাড়াও এই মুভিটি দেখার সময় কোথাও কোথাও দাঙ্গাল, কোথাও কোথাও সুলতান মুভির ভাইবটা মনে পড়ে যাবে। এছাড়াও মনে হবে যে MS ধোনি মুভিটি আপনি দাশেরা স্টাইলে দেখছেন। তো ক্রিকেটের যে মাসালাদার শট এখানে দেখানো হয়েছে, যেটা ক্রিকেটকে আরো অত্যাধুনিক দেখানোর জায়গায় অনেকটাই ড্যাম করে ফেলেছে। দেখতে অনেকটাই বোরিং ফিল মনে হচ্ছিল এবং মানে অবাস্তব মনে হচ্ছিল। তো জিনিসটা রিয়েলিস্টিক রাখাটাই হয়তো বা বেটার ছিল। তবে এই মুভিতে 2টা পোর্শন রয়েছে খুবই দারুণ। এক তো জাগাপতি বাবুর যে পোর্শনটি, ওই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ইমোশনাল ছিল। উইথ এটার সাথে লাস্টের ইমোশনটা খুবই সুন্দরভাবে কানেক্ট হয়েছে। আর একটা বিষয় সেটা হচ্ছে পেড্ডি পেহলওয়ান যখন 2টি পাহলওয়ানের সাথে লড়াই করছিল, ওই জায়গার যে সিকোয়েন্সটা করেছে, অ্যাকশন সাথে মোটিভেশনাল যে ধরনের বিজিএম স্কোর রাখা হয়েছিল, এটা খুবই আমার কাছে ভালো লেগেছে। দর্শক যখন দেখবে এই জায়গাগুলো খুবই এনজয় করবে। বাট কিছু কিছু জায়গায় একটু ল্যাক করে গিয়েছে। আদার্স যে সকল ক্যারেক্টারগুলি ছিল, রজতাভ দত্ত ছিল এখানে, বা অন্যান্য যে সকল ক্যারেক্টার ছিল, বামন ইরানি বলেন, সবাই খুবই দারুণ কাজ করে গিয়েছে। বিশেষ করে কুরুমাইয়া যে স্টোরি টেলিং করেছে, এটা খুবই দারুণ লেগেছে আমার কাছে। তো ক্লাইম্যাক্সটাও আপনার কাছে মনে হবে ওয়ার্ক করে গিয়েছে, বেশ ইমোশনাল রাখা হয়েছে। রামচরণের কামব্যাক মুভি হিসেবে এটা আপনি ওয়ান টাইম দেখে ফেলতে পারবেন। হ্যাঁ, হাই এক্সপেকটেশন রাখতে পারবেন না, এটা সেই লেভেলের মুভি না, বাট এন্টারটেইনিং এর জন্য আপনি ওয়ান টাইম খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। তাই আমি আমার পার্সোনাল রেটিং এই মুভিকে দিচ্ছি 3.25 আউট অফ 5। চাইলে দেখে আসতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করবেন যে রামচরণকে আপনার কেমন লাগে, এবং এই মুভিটি যারা দেখে এসেছেন তাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। মুভি বিষয়ক অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।